আপনার কবরে গেলে নাকি কবরের মাটির এভাবে চাপ দেয় এবং এইগুলা মানে রিপস গুলা একটার ভিতরে একটা ঢুকে যায় এইভাবে চাপের চোটে। তো কই আমরা তো অনেক সময় ময়নাতদন্তের জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি 6 ঘন্টা পরে লাশ খুললে তো দেখি ওইরকমই আসে, ওইটা চাইপা বুড়া হয়ে গেছে তো দেখি না। এটার রিজন হচ্ছে যে এটা ফিজিক্যালি কোথাও বলা হয়নি। এই জগতের ব্যাপারগুলো মেইনলি ফিজিক্যাল। আপনাকে একটা থাপ্পড় যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন, আপনার মনেও কষ্ট হবে, মেইনলি ফিজিক্যাল কিন্তু মনেও হবে। আর আখিরাতের ব্যাপারগুলো মেইনলি রূহ বা আত্মার ব্যাপার এবং ফিজিক্যালই থাকবে, ইমপ্লিকেশন থাকবে। তো যাই হোক, ইমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো। যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ইমানের কোনো ব্যাপার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত, এই ইয়াকিন কি? এই ইয়াকিন হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যুর ফেরেশতা যখন দেখবেন, সকল কাফের মুশরিক এমনকি ফেরাউনে বলছিল আমি এখন বিশ্বাস করি, আল্লাহ বলছেন ইটস টু লেট, আর নাই, তোমার আর সুযোগ নেই। তাইলে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত তার আগে আমাদের ঈমান আনতে হবে। ওই সময় ঈমান বা তওবার কোনো মানে থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে আমরা 2 2 4 এইভাবে, কিন্তু আজকের ব্যাপারটাই কিন্তু আল্লাহ বিশ্বাস নিয়ে আমরা ওইদিকে যাচ্ছি। কতগুলো কথা আমি বলবো, আমি শিওর যে এখানে সবাই আছে, কিন্তু আমরা হয়তো সবাই আল্লাহ বিশ্বাস করেন, নামাজ পড়ে আসছেন সবাই, কিন্তু যেভাবে বিশ্বাস করি সেভাবে উচিত সেভাবে করি না। সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে, কেন করি না? আমাদের নলেজে গ্যাপ আছে দেখে। নলেজে গ্যাপটা চলে গেলে আমরা করতাম।